গাইস আজকে আমরা বানাবো ডিমের চপ। তো ডিমের চপ বানানোর জন্য সবার প্রথমে যাচ্ছি দোকান থেকে ডিম আর বেসন আনতে। দেন চলে এসেছি দোকানে আর এখান থেকে আমরা যা যাবতীয় জিনিসপত্র কিনে নেব। ফাইনালি আমাদের কেনাকাটা সব কমপ্লিট। এবারে চলো গিয়ে আসল জিনিসটা তৈরি করা যাক। ডিমের চপ বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম। তো ওইদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমরা বেসনটাকে ভালো করে ফেটে নেব। নিউ স্টাইল ভাবে তৈরি করার জন্য বেসনে একটু হালকা করে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গাইস আমাদের কাছে পেঁয়াজ কাটার মতো কিছু ছিল না বলে তাই জন্য আমরা দেশি জোগাড় করে নিয়েছি। এর উপরেই পেঁয়াজটাকে কেটে নেবো আমরা। দেন পেঁয়াজ কাটা কমপ্লিট, এবার আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তো ডিমের চপ বানানোর জন্য ডিমটাকে মাঝখান থেকে কেটে নেব। চলো তাহলে এবার শুরু করা যাক। তো কেটে রাখা ডিমের উপরে আলু মাখাটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। চলো তাহলে হালকা করে বেসন ডুবিয়ে আর ভারীভাবে গরম তেলে ছাড়া যাক। এখানে ডিমের চপটাকে লাল লাল করে ভেজে নেবো আর আমার বন্ধু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। গাইস ফাইনালি আমাদের ডিমের চপ রেডি। তো চলো এবারে টেস্ট করে বলা যাক কেমন খেতে হয়েছে। দুটো প্লেটের মধ্যে ভালো করে আমরা সাজিয়ে নিয়েছি। গাইস ডিমের চপটা কেমন হয়েছে আর 100-র মধ্যে তোমরা আমাকে কত দেবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো চলো এর উপরে হালকা করে একটু কেচাপ সস দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা যাতে খেতে একটু ভালো লাগে। চলো এবারে টেস্ট করে বলি কেমন খেতে হয়েছে। সবার প্রথমে বন্ধুকে খাওয়ালাম, ও কি বলে দেখা যাক। আরে ভাই তোর হাতের রান্না এত সুন্দর, আগে কই বলিনিস তো? বন্ধু তো রিভিউ দিয়ে দিল, এবারে আমি একটু টেস্ট করে বলি কেমন খেতে হয়েছে। ও গাইস কি বলবো, দারুণ টেস্ট হয়েছে। তো এত কিছু আমি বানিয়ে খেয়েছি আর সব খাবারের মধ্যে থেকে এই খাবারটাই আমার বেশি ভালো লেগেছে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না।